এই হচ্ছে ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা এবং তার ইলেকশন। আমাদের যেটা মূল সাম আপ করার সময় এটা বলা যায় ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে, যে all members of রাজ্যসভা and লোকসভা whether they are elected or nominated all participate in vice president election। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটা হচ্ছে উনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন নর্মালি, আর যখন প্রেসিডেন্ট থাকেন না প্রেসিডেন্টের জায়গায় কাজ করেন। এবার যদি দুজনেই না থাকেন তখন চিফ জাস্টিস কাজ করেন, চিফ জাস্টিস না থাকলে সিনিয়র মোস্ট জাজ কাজ করেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট ভাইস প্রেসিডেন্ট নিয়ে। কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স আলোচনা করে নেবো আজকে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুটো টপিক নিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন, who holds among the who among the following holds his office at the pleasure of the president? মানে প্রেসিডেন্টের ইচ্ছা এর মধ্যে কোন পোস্ট থাকে? ঠিক আছে, প্রেসিডেন্টের ইচ্ছা এর মধ্যে কে থাকে? ঠিক আছে, এক নম্বর হচ্ছে চেয়ারম্যান অফ ইউপিএসসি, দু নম্বর হচ্ছে অ্যাটর্নি জেনারেল, তিন নম্বর হচ্ছে স্পিকার, চার নম্বর হচ্ছে কন্ট্রোলার জেনারেল। প্রেসার অফ দ্য প্রেসিডেন্টে কে থাকে? উত্তর কি হবে এটার? পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। আনসারটা একটু বলুন। অপশন বি। হ্যাঁ, কারেক্ট, থ্যাংক ইউ। আসানসোল। অ্যাটর্নি জেনারেল, ওনাকে ওনার এমনি যা টাইম থাকে সেরকম কোনো ফিক্সড টাইম নেই, উনি এক্স্যাক্টলি প্রেসার অফ দ্য প্রেসিডেন্টে চেয়ারে থাকেন। ঠিক আছে, এরকম আরেকজন আছে যিনি প্রেসার অফ দ্য প্রেসিডেন্টে থাকেন, সেটা হচ্ছে গভর্নর অফ এনি স্টেট। যে কোনো স্টেটের গভর্নরও কিন্তু রিমেন্স অ্যাট দ্য প্রেসার অফ দ্য প্রেসিডেন্ট। নেক্সট কোয়েশ্চেন, which one of the following is a part of the electoral college for the election of president of India but does not form the part of the forum for his impeachment? এর মধ্যে কে প্রেসিডেন্ট ইলেকশনে রয়েছে বাট রিমুভালে থাকে না? কে? লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কি হবে উত্তর? প্রেসিডেন্টকে রিমুভ করার সময় এদেরকে দেখা যায় না, কিন্তু ইলেকশনের সময় দেখা যায়। লাস্ট ক্লাসে বলেছি এটা, আজকের স্লাইডে না, আগের ক্লাসে এটা আলোচনা হচ্ছে। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিভিন্ন এক্সামের। একটু ভেবে আনসারটা জানান যদি কারো জানা থাকে। আসানসোল বলুন, মাইক্রোফোনটা অন রাখুন, পুরো সেশন আন্দাজে বলুন। অপশন ডি। অপশন ডি? ডি না বি? ডি। দিল্লি, ডি। হ্যাঁ, কারেক্ট, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, মানে স্টেটরা, এই যে ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলের এমএলএরা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল দিয়েই বলছি, ওয়েস্ট বেঙ্গলের এমএলএরা প্রেসিডেন্টের ইলেকশনের সময় প্রেজেন্ট থাকেন, কিন্তু যখন তাকে রিমুভ করা হয়, রিমুভের সময় কোন দুজন থাকেন? লোকসভা এবং রাজ্যসভা। রিমুভের সময় একে দেখা যায় না, বাট ইলেকশনের সময় এ দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ আসানসোল। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। The resolution for removing the vice president of India can be moved in the resolution for removal of vice president। ঠিক আছে, এই একটু আগেই বললাম, এটা ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য কোথায় রেজলিউশন পাস করানো যেতে পারে? কি হবে উত্তর? রেজলিউশনটা কোন হাউসে হতে পারে? অপশন বি। হ্যাঁ, ইদার হাউস। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটু আগে বললাম। থ্যাংক ইউ আসানসোল, সবই আনসার ঠিক দিচ্ছেন আপনারা। ফার্স্ট যেটা রেজলিউশনটা, সেটা দুটো হাউসে হতে পারে, লোকসভা প্লাস রাজ্যসভা। একটু আগে 10 মিনিট আগে বললাম, কিন্তু যখন সিম্পল মেজরিটি দিয়ে পাস হবে সেটা শুধু লোকসভা হতে পারে। ওকে, তো আনসার হবে ইদার হাউস। মানে কোয়েশ্চেন গুলো ঠিক এই পার্ট থেকেই আসে, কনসেপ্টটা রিকোয়ার্ড এখানে। নেক্সট কোয়েশ্চেন, হু among the following have held the office of vice president of India? ভাইস প্রেসিডেন্ট এর মধ্যে কারা ছিলেন? এটা না জানলে বলা যাবে না, তাও একটা গেস করা যেতে পারে।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে ছিলেন? এমডি হিদায়াতুল্লাহ কি ছিলেন? একটু আগেই দেখলাম চিফ জাস্টিস। ঠিক আছে, তার মানে অপশন 1 কোথায় আছে? এখানে আছে। এই অপশন ক্যান্সেল, এই অপশনও ক্যান্সেল। এমডি হিদায়াতুল্লাহ চিফ জাস্টিস এক্ষুনি দেখলাম আমরা। হ্যাঁ, এবং উনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন, ভাইস প্রেসিডেন্ট নয়। এখানে বলছে যে অফিস অফ ভাইস প্রেসিডেন্ট কে রেখেছিল, তাহলে অপশন 1 যেখানে যেখানে আছে সব অপশন গুলো আগেই এলিমিনেট হয়ে যাচ্ছে। পড়ে থাকলো কি সি আর ডি। তার মানে কি 2 and 3 ফারুকউদ্দিন আলী আহমেদ, আর একটা হচ্ছে নীলাম সঞ্জীবা রেড্ডি, আর একটা হচ্ছে নীলাম সঞ্জীবা রেড্ডি, শঙ্কর দয়াল শর্মা। কি হবে আনসার? ফখরুদ্দিন আলী আহমেদ ভাইস প্রেসিডেন্ট ছিলেন কখনো? এটা একটু জানলে হবে, না জানলে হবে না। নীলাম সঞ্জীবা রেড্ডি কি ভাইস প্রেসিডেন্ট ছিলেন? শঙ্কর দয়াল শর্মা কি ভাইস প্রেসিডেন্ট ছিলেন? কি হবে উত্তর? কে কে ভাইস প্রেসিডেন্ট ছিলেন এর মধ্যে? এবার একটা জিনিস বোঝা যাচ্ছে, দুটো অপশনেই কিন্তু 3 রয়েছে। আমরা আনসার না জানলেও কিভাবে এমসিকিউ সলভ করবো সেই ট্রিকটাই বলছি। দুটো অপশনেই কিন্তু 3 রয়েছে। তার মানে কি নীলাম সঞ্জীবা রেড্ডি কনফার্ম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এখান থেকে আমরা আনসার না জেনেও জেনে যেতে পারি। এবার উত্তর হচ্ছে, এবার চিন্তা করব কি, পরীক্ষার সময় তো অনেক এমসিকিউ করতে হবে। চিন্তা করব ফখরুদ্দিন আলী আহমেদ কি প্রেসিডেন্ট ছিলেন, না শঙ্কর দয়াল শর্মা প্রেসিডেন্ট ছিলেন, না এর মধ্যে প্রেসিডেন্ট কে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলেই আমাদের উত্তর চলে আসবে। এবার একটা জিকে, ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন উনি তো খুব স্ট্রং প্রাইম মিনিস্টার ছিলেন। উনি কনস্টিটিউশনাল অনেক পোস্টকে নিয়ে অনেক টেম্পারিং করেছেন। এবং যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন তখন 75 সালের এমার্জেন্সি ডাকা হয়েছিল। এটা একটা জিকে, সেটা হচ্ছে তখন 75 সালের ইন্টারনাল এমার্জেন্সি সাইন করেছিল কে? ইন্দিরা গান্ধী প্রেসিডেন্টের সঙ্গে একা একা ডিসিশন নিয়ে প্রেসিডেন্ট সেটাকে ডিক্লেয়ার করে দিয়েছিলেন। এবং ওই প্রেসিডেন্ট আর কি ইন্দিরা গান্ধীর মতো পাওয়ারফুল লিডারের সাথে যে প্রেসিডেন্ট ছিলেন উনি তো আর কি রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের কোনো ক্ষমতা কোনো বারণ কিছুই শুনতেন না ইন্দিরা গান্ধী তার। সে কে ছিলেন, নামটা খুব ফেমাস সেই কারণেই, সেটা হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর ডিক্টেটোরিয়াল যে স্টেপ গুলো সেগুলো ফখরুদ্দিন আলী আহমেদ উইক প্রেসিডেন্ট তার উপর দিয়ে কিন্তু এগুলো নেওয়া হয়েছিল। ঠিক আছে, উনি কোনোভাবে ইন্দিরা গান্ধীকে রেস্ট্রিক্ট করতে পারেননি। ফখরুদ্দিন আলী আহমেদ ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়েন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ওয়াজ প্রেসিডেন্ট। ঠিক আছে, সেই জন্য কি এটা জানা যাচ্ছে যে ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন কে? প্রেসিডেন্ট ছিলেন। তাহলেই আমাদের উত্তর বেরিয়ে গেল। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? মোহাম্মদ হিদায়তুল্লাহ চিফ জাস্টিস ছিলেন, ফখরুদ্দিন আলী আহমেদ প্রেসিডেন্ট ছিলেন ইন্দিরা গান্ধীর টাইমের, বাকি কে? এনএস রেড্ডি ভাইস প্রেসিডেন্ট এবং শঙ্কর দয়াল শর্মাও ভাইস প্রেসিডেন্ট ছিলেন কোনো না কোনো সময়। তাহলে আমাদের উত্তর কি হবে? আনসার 3 and 4। আনসারটা হবে 3 and 4। ঠিক আছে, এখানে হবে আনসার বি, এখানে হবে 3 and 4। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। কনসিডার দ্য ফলোইং, অনেক সময় দিয়ে দিচ্ছে এখন সব পরীক্ষায়। ঠিক আছে, তাই জন্য আমি একটু রাখছি সেটে। নাম্বার 1 কি ক্লজ বলেছে? Number 1, the president nominates 12 members of Rajya Sabha on the advice of the Council of Ministers. Next বলেছে the president has absolute power to appoint and remove chairman and members of the statutory body at its discretion. এটার উত্তর কি হবে? একটু ভালো করে ক্লজগুলো পড়ে একটু উত্তর বলুন। আসানসোল বলুন, অন্য কেউ বলতে চাইলেও বলুন, কল্যাণী বলুন, মালদা বলুন, শিলিগুড়ি বলুন। কি হবে আনসার? Option B. হ্যাঁ, অপশন বি কারেক্ট। কেন? কারণ অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স বলেছে। এখানে কিন্তু অন দ্য কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু রাজ্যসভায় নমিনেশনের ক্ষেত্রে কোনো অ্যাডভাইস করে না। এই ওয়ার্ডটা না থাকলে এটা কারেক্ট হবে। এই ওয়ার্ডটা দিয়েছে মানে অপশন 1 স্টেটমেন্ট ইজ রং। আর এটা কেন কারেক্ট? কারণ সত্যি এই যে স্ট্যাটুটরি বডির যে অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিমুভাল, এখানে অ্যাবসলিউট পাওয়ার কিন্তু নেই। ঠিক আছে, হ্যাঁ রাইট রাইট, অ্যাবসলিউট পাওয়ার কিন্তু নেই।
অ্যাবসলিউট পাওয়ার নেই ওখানে। এটা 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 কি হবে? এটা এক মিনিট, জাস্ট আ মিনিট, টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ 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 অপশন, হ্যাঁ বলুন। অপশন বি কিন্তু হবে না, অপশন ডি হবে। নিদার। কেন? কারণ এখানে অ্যাবসলিউট পাওয়ার কথাটা বলেছে। এটা কেন ভুল আমি বললাম? কারণ এই এই বাক্যটা রয়েছে বলে, অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, এটা রয়েছে বলে এটা ভুল, নাহলে এটা ঠিক হয়ে যেত। আর এখানে রয়েছে অ্যাবসলিউট পাওয়ার। অ্যাবসলিউট পাওয়ার কিন্তু নেই, কারণ স্ট্যাটুটরি বডি যেগুলো, সেখানকার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অ্যাবসলিউট পাওয়ার নেই, কারণ ওখানে একটা কলিজিয়াম থাকে। সেই কলিজিয়ামের ভিত্তিতে কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়, প্রেসিডেন্টই করেন। বাট সেটা অ্যাবসলিউট পাওয়ার নয়, কলিজিয়ামের লিস্টের ভিত্তিতে কিন্তু হয়। হ্যাজ দ্য পাওয়ার যদি বলতো তাহলে এটা কারেক্ট স্টেটমেন্ট হয়ে যেত। এই একটা শব্দের জন্য, অ্যাবসলিউট শব্দটার জন্য এই স্টেটমেন্টটা রং হয়ে যাচ্ছে। আনসার হবে নিদার ওয়ান অ্যান্ড। এটা কিন্তু ইউপিএসসির কোয়েশ্চেন, ঠিক আছে, কোন একটা ইয়ারে ইউপিএসসি প্রিলিমস এর কোয়েশ্চেন। আনসার হবে নিদার। কেন? ডিউ টু দিস টু ওয়ার্ড। কোন ওয়ার্ড দুটো? একটা হচ্ছে এই ওয়ার্ডটার জন্য এটা ক্যান্সেল হচ্ছে, আর এই ওয়ার্ডটার জন্য এটা ক্যান্সেল হচ্ছে। আনসার ইজ নিদার ওয়ান অ্যান্ড। ওকে, কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হাউ মেনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সো ফার ওয়াজ ইলেক্টেড আনঅপোজড? ঠিক আছে, কজন প্রেসিডেন্টকে আনঅপোজড ইলেক্টেড হয়েছে? এটার উত্তরটা একটু বলুন, এটা না জানলে বলা একটু ইয়ে। আনঅপোজড ইলেক্টেড কজন প্রেসিডেন্ট হয়েছে? আনসারটা একটু বলুন। আনসার হবে ওয়ান। একজনই আনঅপোজড ইলেকশন, কোনো অপোজিশন ছিল না একজনের ইলেকশনে, সেটাকে নীলাম সঞ্জীবা রেড্ডি। ঠিক আছে, নীলাম সঞ্জীবা রেড্ডি একটা সময় ভাইস প্রেসিডেন্টও ছিলেন, এর আগের কোশ্চেনে দেখলাম, এবং প্রেসিডেন্টও ছিলেন। ঠিক আছে, দুটো পোস্টে উনি ছিলেন। তো উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু ওনার ইলেকশন ওয়াজ আনঅপোজড, বিরোধিতা কোনো হয়নি, বিরোধী কোনো ক্যান্ডিডেট ওখানে ছিল না। ওকে, নেক্সট কোয়েশ্চেন। What is the minimum age prescribed by the constitution for a candidate to be elected as vice president? Vice president এর minimum age কত? এটা আনসারটা একটু বলুন। Option B. Yes, option D, 35. Okay. Next, which article of Indian constitution provides for vice president of India? কোন আর্টিকেলে ভাইস প্রেসিডেন্টের কথা মেনশন করা হচ্ছে? ওকে, বলুন আনসারটা। এটাও Option, কমন কমন কোশ্চেন। option A. না, অপশন এ নয়। অপশন এ তে ইমপিচমেন্টের কথা লেখা হয়েছে, আর্টিকেল 61 এ ইমপিচমেন্টের কথা আছে, আগের ক্লাসে আমরা পড়েছিলাম। Option B. না, অপশন সি। ঠিক আছে, আর্টিকেল 63। অপশন আর ভাইস প্রেসিডেন্ট শুরুই হয়েছে আর্টিকেল 63 থেকে। ঠিক আছে, এবং 63 প্রথম আর্টিকেলে বলছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর্টিকেল 52 তে কি বলছে? 52 তে বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই তো? আর্টিকেল 52 তে বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর্টিকেল 63 তে বলছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর 61 এ কি বলছে? প্রেসিডেন্টের ইমপিচমেন্ট নিয়ে বলছে। ঠিক আছে, আগের ক্লাসে এটা পড়েছিলাম। এটার আনসার হবে আর্টিকেল 63। আরেকবার ক্লিয়ার করে আনসার গুলো দিয়ে দিচ্ছি। এটার আনসার ওয়ান, এটার আনসার ডি, এটার আনসার সি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এটা একটু রাখছি স্লাইডটাকে। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাচ্ছি।
who make the electoral college for the election of the vice president of India. মানে কারা কারা কনস্টিটিউট মানে কে কে বসে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কে কে বসে ইলেকট্রাল কলেজে, এটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করলাম। অনলি মেম্বার্স অফ পার্লামেন্ট, শুধু এমপিরা, নাকি মেম্বার্স অফ পার্লামেন্ট এন্ড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে এমপি প্লাস এমএলএরা, নাকি মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এমপিরা, এমএলএরা অল হাউসের সবাই, নাকি মেম্বার অফ রাজ্যসভা শুধু রাজ্যসভার মেম্বাররা? এটার উত্তর কি হবে? ভাইস প্রেসিডেন্টের ইলেকশন। আসানসোল বলুন উত্তরটা। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের এটা আনসারটা কি হবে? শিলিগুড়ি বলুন, যারা উত্তর দিলেন এতক্ষণ, শিলিগুড়ি এবং আসানসোল কি হবে উত্তরটা? না, অপশন এ হবে। কেন? ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে এমএলএদের কোনো কথা বলা নেই। আমি আরেকবার স্লাইডে গিয়ে এই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। স্লাইডে ছিল এটা, এই যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে, ঠিক আছে? এটা ভাইস এই দেখুন এখানে ভাইস প্রেসিডেন্ট স্লাইডে আমরা গেলে, ভাইস প্রেসিডেন্ট স্লাইডে আমরা গেলে ইলেকট্রাল কলেজ টু বি পার্সন কনসিস্ট অফ অল মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, শুধু পার্লামেন্টের দুটো হাউসের কথা লেখা আছে, ঠিক আছে? অল মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, বোথ হাউস অফ পার্লামেন্ট মানে লোকসভা এবং রাজ্যসভা, সেখানকার সব মেম্বার, ঠিক আছে? মানে এমপিরা, অনলি এমপিসরা, লোকসভার এমপিসরা, রাজ্যসভার এমপিসরা, এখানে এমএলএস দের কোনো মেনশন কিন্তু করা নেই। ওকে, ক্লিয়ার আশা করি। এবার কোশ্চেনটাতে যাব। এই যে হু মেক দ্য ইলেকট্রাল কলেজ ফর দ্য ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এমএলএরা থাকে না, অপশন বি উত্তর হবে না। আনসার হবে অনলি মেম্বার অফ পার্লামেন্ট, শুধু এমপিরা থাকে, লোকসভা এমপিরা এবং রাজ্যসভা এমপিরা। আনসার এ এটা। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামাং দ্য ফলোইং হেল্ড দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট ফর 2 consecutive টার্ম? দুটো টার্মে ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন এর মধ্যে, ঠিক আছে? আর ভেঙ্কটরামন, শঙ্কর দয়াল শর্মা, ভিভি গিরি, এস রাধাকৃষ্ণন। কি হবে উত্তরটা? দুটো টার্মে ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? এটা পৃথিবী মানে ভারতের ইতিহাসে একজনই ছিলেন দুটো টার্মে ভাইস প্রেসিডেন্ট। কি হবে উত্তরটা? কারো জানা আছে? একটু বলুন, শিলিগুড়ি বলুন। গেস করা যেতে পারে, এটা গেস করলে হয়ে যাবে কিন্তু। হ্যাঁ কি? না 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 না, আনসার হবে এস রাধাকৃষ্ণন, ঠিক আছে? মানে একদম শুরুর দিকে, প্রথম প্রথম ভাইস প্রেসিডেন্ট। রাজেন্দ্র প্রসাদও দুটো টার্মে ছিলেন প্রথম প্রেসিডেন্ট, এবং যখন রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট ছিলেন তখন আবার এস রাধাকৃষ্ণনও দুবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওই শুরুর দিকে এগুলো হতো, তারপর থেকে আরো জটিল হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান পদ্ধতি, তখন আর হয় না, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাচ্ছি। When vice president acts as the president, which among the following is true? যখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করে তখন এর মধ্যে কোনটা ঠিক? নাম্বার 1, he or she remains the chairman of Rajya Sabha and performs the duties of the chairman of Rajya Sabha. এটা কি হয় সত্যি? উনি কি রাজ্যসভার ডিউটি পারফর্ম করেন যখন উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন? নেক্সট হচ্ছে হি সিজেস টু বি দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, উনি আর কাজ করে না, সিজেস মানে আর মানে কাজটা করতে পারেন না। লোকসভা স্পিকার পারফর্মস দ্য ডিউটি অফ চেয়ারম্যান অফ রাজ্যসভা, এটাও কি হয়? লোকসভার স্পিকার কি রাজ্যসভায় গিয়ে কাজ করে? না, নান অফ দ্য অ্যাবভ। এটার উত্তর কি হবে? চারটে অপশনের মধ্যে হ্যাঁ, অপশন বি কারেক্ট আসানসোল। হি সিজেস টু বি দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা। কেন? কারণ
এখানে কিন্তু লোকসভার যে স্পিকার যায় না, এখানে ডেপুটি স্পিকার অ্যাপয়েন্ট করা থাকে, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা এই কাজটা করে। এবং এখানেও কিন্তু উনি দুটো জায়গায় ডিউটি করতে পারেন না, তো সেজন্য হি সিজেস টু বি দা চেয়ারম্যান অফ রাজ্যসভা। এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। ওকে, এটা কারেক্ট আনসার অপশন বি। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করবেন আমাদের কোয়েশ্চেন সিরিজে, আর বা টপিক থেকেও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবেন। আজকে আমাদের এইটুকুই থাকলো। আজকে আমরা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট কমপ্লিট করলাম। প্রেসিডেন্ট আগের দিনই স্টার্ট হয়েছে, আজকে ভাইস প্রেসিডেন্ট কমপ্লিট করলাম। ওকে, পলিটির দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এইগুলো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডে আমরা অন্য সাবজেক্ট হিস্ট্রি বা জিওগ্রাফি নিয়ে ক্লাস স্টার্ট করবো। থ্যাংক ইউ অল। মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। কোনো ডাউট থাকলে ই-লার্নিং ওয়েস্ট বেঙ্গল, ই-লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল লিখে ইউটিউবে সার্চ করবেন, ই-লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল লিখে ইউটিউবে সার্চ করবেন, তাহলে সব ভিডিওস গুলো পেয়ে যাবেন। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে ডাউট পোস্ট করবেন। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং। আজকের ক্লাসটা